টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আবার অনেক দিন পরেই এলাম বলতে পারে। আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আর দ্বিতীয় কথা হচ্ছে যে জানিনি তো আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল আমি খুলেছি আমার বিজনেস ব্লগে। তো সেখানে সব শাড়ি আমি আপলোড করছি ভিডিওর মাধ্যমে। আপনারা যারা যারা প্লিজ নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে সবসময় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্লিজ গিয়ে কন্ট্যাক্ট করুন। আর ভালো ভালো শাড়ি দেখুন বা আমার সঙ্গে কিছু কন্ট্যাক্ট করবার জন্য যোগাযোগ করুন, ঠিক আছে? তো আমি ওখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ আমার ভাইটি বা দাদা যেই বলুন না কেন, সে আমাকে শাড়ি পাঠাচ্ছে, অনেক ভালো ভালো শাড়ি পাঠাচ্ছে। যে জন্য আমি বলেছি আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, তাই ও আমাকে ভালো ভালো শাড়ি পাঠাচ্ছে। এবার সেগুলোকে একটু আপলোড একটু করতে হচ্ছে, যে তুলনায় আমার দুটো চ্যানেল এখন হয়ে গেছে, আমার বিজনেস ব্লগ আর মাই হোম লাইফস্টাইল। তাই জন্যে মাই হোম লাইফস্টাইলে আমি ভিডিওস কিছু ডালতে পারছি না, 3-4টে করে এবারে শর্টস ডালছি, যেটাতে আপনারা ওয়াকিবহুল যে আমার মিনিমাম 10-12টা করে আমার শর্টস দেখেন, সেখানে আমার 3-4টে করে বা ম্যাক্সিমাম 4-5টাই যাচ্ছে আমার ভিডিও শর্টসের মাধ্যমে। আমি একটু কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে ওই জন্যে আমি আপলোড করতে পারছি না আপনাদের জন্যে। তাই ভাবলাম আজকে বেশি আপলোড করব না আমার বিজনেস ব্লগে, জাস্ট 3-4টে আপলোড করেছি। আপনারা গিয়ে ওখানে চেক আউট করে আসুন। আর যদি কিছু এনকোয়ারি থাকে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সবসময় আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে? আর কি বলছিলাম যে আমি তো ওখানে গিয়ে করতে পারছি না মাই হোম লাইফস্টাইলে গিয়ে ভিডিও, তাই ভাবলাম আজকে এসে আপনাদের সামনে একটু বলি যে আমার তো 541 হয়েছে সাবস্ক্রাইবার। প্লিজ একটু বাড়ান সাবস্ক্রাইবার, আর ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দিন, যাতে আমাকে মনিটাইজার হতে একটু সাহায্য করুন। কারণ মনিটাইজার হতে প্রচুর সময় নেবে, প্রচুর সময়। আমার সবে এখন 46 না 47 খালি ওয়াচ টাইম, যেখানে 3000 ওয়াচ টাইম করতে হবে, সেখানে অনলি আমার 46। বুঝতে পারছেন কোথায় আমি? তাই প্লিজ একটু সাহায্য করুন আর সাবস্ক্রাইবার বাড়ান। আর আমার বিজনেস ব্লগে গিয়েও একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন, ওখানে ওয়াচ টাইম করুন, যাতে আমার এই ভিডিও দুটো ইউটিউব চ্যানেলগুলোকে আপনার সাহায্যে আপনার ভালোবাসাতে একটু গড়ে উঠুক। বুঝতেই তো পারছেন আমিও মধ্যবিত্ত ঘরেরই মেয়ে এবং মধ্যবিত্ত ফ্যামিলিরই বাড়ির বউ। তাই প্লিজ আমাকে অন্যদের মতন একটু সাহায্য করুন, একটু সাপোর্ট করুন, এটা আপনাদেরই কাম্য। আর আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, তাই জন্যেই আমি আপনাদের ভালোবাসার জন্যে, আর অনেকজন আমাকে বলেছিল যে ইউটিউব চ্যানেল সেকেন্ডটা খোলার জন্যে, যে একটু সাপোর্ট করেছিল, যে তুলনায় আমার একটা ছোট্টখাট্টো বিজনেস আছে, তাই আপনাদের সাহায্যে আমি আরেকটা বিজনেস চ্যানেল খুলেছি। তাই প্লিজ ওই চ্যানেলকেও একটু সাপোর্ট করুন, আমার বিজনেস ব্লগকে। আর মাই হোমস লাইফস্টাইলকে প্লিজ সাপোর্ট যেরকম করে আসছেন, প্লিজ ওটাকেও সাপোর্ট করুন। আর ওটা আমার ফার্স্ট চ্যানেল, আমার খুব প্রিয় চ্যানেল, আমি ওটা প্রচণ্ড ভালোবাসি ওই চ্যানেলটাকে। আমি জানি আপনারাও আমার চ্যানেলকে খুব ভালোবাসেন, তাই প্লিজ একটু ওয়াচ টাইমটা বাড়িয়ে দিন, আর একটু সাবস্ক্রাইব করে দিন, আর লাইক আর শেয়ার তো করবেন। আর আমি যেরকম শর্টস ওটাতে দিচ্ছি মাই হোম লাইফস্টাইলে, সেখানে গিয়েও একটু ভালো করে চেক আউট করুন, কমেন্টসে লিখুন। যদি ভালো না লাগে আমার ভিডিওগুলো শর্টসে, তাহলে ওখানে লিখুন যে আপনার ভালো লাগছে না দিদি, ওটাও লিখতে পারেন। আমি একবারও বলছি না যে আমার শর্টসগুলো আপনাকে ভালো লাগতেই হবে, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু সেটাকেও আপনারা লিখুন না, তাহলে আমি তো সেটাকে ইমপ্রুভ করবো না।
প্লিজ প্লিজ আপনারা গিয়ে আমার ওখানে গিয়েও লিখুন, আর সাবস্ক্রাইব প্লিজ একটু বাড়ান। ওই জন্যই আসা আপনাদের সামনে। আর পয়লা বৈশাখে আমি সত্যি কথা বেরোইনি, আমার কিছু কারণের জন্য আমি একটু আপসেট হয়ে গেছিলাম, সেটা আমি এখানে আর জাহির করলাম না। তো কিছু ব্যাপারে আমি আপসেট হয়ে গেছি বলে আমি পয়লা বৈশাখে মেলাতে যাইনি। ছেলে গেছিলো, তো ছেলে গিয়ে আমার জন্য আমাকে বলেছিল যাওয়ার জন্য, তো ওই যে বললাম আমি কিছু ব্যাপারে আপসেট ছিলাম বলে আমি আর যাইনি, বেরোইনি। তো যাই হোক, তো ও আমার জন্য কী ওই যে টর্নেটো পটোটো না কী আছে আমার জন্য কিনে নিয়ে এসেছিলো, ফুটি কিনে নিয়ে এসেছিলো। ও নিজের টাকা যে পেয়েছিল, অনেকগুলো টাকা পেয়েছিল, মা দিয়েছিল ওকে, বাবা দিয়েছিল ওকে, ওকে জ্যাঠা দিয়েছিল, তারপরে আমার পাশের বাড়ি থেকে এক দাদা আছে, সেও ওকে জ্যাঠা করে, সেও ওকে দিয়েছিল। তো অনেকগুলো পয়সার জন্য ছিল। ও অ্যাকচুয়ালি ও নিজে এনে খাচ্ছিল, তো আমি ওকে বললাম বাবা এটা কোথা থেকে এনেছিস, আমার তো ভালো লেগেছে, তো আমি তো কোনোদিন তো খাইনি। ও এনে খাচ্ছিল, এক পিস ওখান থেকে আমাকে দিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। তাই আমি বললাম ঠিক আছে তুই আমার জন্য তাহলে একটা নিয়ে আয়। তো বলছে দাঁড়াও অনেক ভিড় ওখানে, পাবো কিনা সঙ্গে করে, ও নিজেই চলে গেছে। তারপর তো আমি পরের দিনের স্কুল ছিল, স্কুলে টিফিন সব করতে গেছিলাম, জানিনি, তাই জন্য আমি রান্না করতে গেছিলাম। তারপর দেখি হঠাৎ করে নিয়ে এসে জুটিয়েছে, কী বলবো বলো, ওইটুকু বাচ্চা ছেলে আমার জন্য খাবার নিয়ে এসছে। কোথায় আমি ওকে খাওয়াবো, আমি ওকে সব কিনে দেবো না, ও আমার জন্য দিয়ে চলে এসছে। যাই হোক, ওকে আমি প্রাণ করে বুক করে আশীর্বাদ করি যেন ও মানুষের মতন মানুষ হয়। আর আপনারাও ওকে মানে মন প্রাণ ধরে ওকে আশীর্বাদ করবেন যেন এরকম বড়দের রেসপেক্ট এবং ভালোবাসা দিতে পারে আমার ছেলে। যাই হোক, তো আমিও এনেছে বাচ্চা, তো আমি ফেলে তো দেবো না, খেলাম, কিন্তু খেয়ে আমি আর রাত্রিবেলা কিছু খাইনি, ওইটাই আমার মানে ডিনার হয়ে গেছিল। যাই হোক, খুব আনন্দের সহিত খেলাম। ও আমার জন্য কিছু কেনেনি, ও খাবারই এনেছে, কারণ ও জানে যে মা খেতে ভালোবাসে, ও খেতে ভালোবাসে, ওর মাও খেতে ভালোবাসে, তাই দুজনেই, ও আগে এটা খেয়েছে আর আমার জন্য নিয়ে এসছে। খেলাম, খুব ভালো লাগলো। আপনারা কে কোথায় খেয়েছেন এই টর্নেটো পটোটোটা? আমি তো খেলাম প্রথমবারই, আমার তো ভালো লেগেছে। তো ব্যাস এইটাই ও আমার জন্য এনেছে। আর মেলাতে তো আমি যাইনি, তাই দেখাবার কোনো সিন ছিল না, তার জন্য সরি, আগে থেকে চেয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা। আমি আবার কিছু না কিছু ভিডিওস নিয়ে আসবো, তার জন্য নোটিফিকেশানটাকে যদি অন না করে থাকেন, নোটিফিকেশানটাকে প্লিজ দুটো চ্যানেলেই অন করে দেবেন, যাতে ওই চ্যানেলে গিয়েও আমার সব শাড়ি আপলোড হচ্ছে, ওখানে গিয়ে সরি আপনাদের ফোনটাকে কাটতে হলো, কাটতে ঠিক হয়নি, অ্যাকচুয়ালি একটা ফোন ঢুকে গেছিলো, আমার একটা ডেলিভারি ঢুকেছে, তাই ডেলিভারি মানে যে বয় সে আমার দাদাই করছে, মানে আমার বাড়িতে দিয়ে এত অভ্যাস মানে হয়ে গেছে, সে এখন মানে একবার ফোন করে একদম আমার বাড়িতে চলে এসছে দিতে, তাই জন্য আপনাদেরকে আমি সম্পূর্ণ করতে পারিনি কথা, ওই জন্য আমি ভাবলাম যে মানে কেটে দিয়েই ওর ডেলিভারিটা নিলাম। তো আমার ডেলিভারি ঢুকেছে একটা শাড়ি, তো ওটাকে আমি আপলোড করে দেবো ওখানে, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে দেবো কী শাড়ি নেওয়া হচ্ছে আমার কাস্টমারের জন্যে। তো যাই বলছিলাম, তো আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, মাই হোম লাইফস্টাইলকে, এবং ওয়াচ টাইমটাকে প্লিজ একটু বাড়ান, একটু সাহায্য করুন আমাকে। আর লাইক আর সাবস্ক্রাইব তো করবেন, কমেন্টসেও লিখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ওখানে গিয়ে ফলো করে দেবেন। আর আমার বিজনেস ব্লগে আমি সব আপলোড করছি, এই শাড়িটাকেও আমি আপলোড করে দেবো, প্লিজ যদি দেখা হয় ওখানে গিয়ে একটু চেক আউট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার বিজনেস ব্লগকে। আর দুটো চ্যানেলকে একটু সাহায্য করুন, কমেন্টসে লিখবেন,
আর ডেসক্রিপশন বক্সেতেও আমার প্রত্যেকটাতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে। প্লিজ একটু যোগাযোগ করুন। আমি আবারও বলছি, এখনও বলছি, আপনাদের নিশ্চয়ই ডিসকাউন্টে দেবো। তাই প্লিজ আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, তাহলে আমারও ভালো লাগবে। আর ক্যাশ অন ডেলিভারিতে হয় না, আগেও বলে দিয়েছি, এখনও বলছি বারবার করে ভিডিওতে যে ক্যাশ অন ডেলিভারিতে আমার হবে না, আমার হচ্ছে অনলাইনে পেমেন্ট। তাই প্লিজ যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ অনলাইনে পেমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর গরম প্রচুর গরম পড়েছে। জল খান। আর যেরকম আমার ছেলের ছুটি পড়েনি, আমার হাজব্যান্ডের অফিস যেতেই হচ্ছে, কী করবে, ওদেরকে যেতেই হচ্ছে। আমি তো ঘরে বসে আছি, কিন্তু ওদের দুজনকে বেরোতেই হচ্ছে। এরকম লাখো মানুষ অফিসে বেরোচ্ছে, স্কুল কলেজ সবাই করছে, তাই ওদেরকেও বলছি, কিন্তু কিছু করার নেই, তাদেরকে তো বেরোতেই হবে। তাই আপনাদেরও বলছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, জল বেশি করে খাবেন এই গরমে, কেন প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, এতে মানুষই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক বাজে কথা বলে দিয়েছি আপনাদের সামনে, ক্ষমা করে দেবেন তার জন্যে। আপনারা প্লিজ আমাকে তাহলে একটু সাহায্য করবেন। চলুন বাই। অনেকবার বলেছি আপনাদের, আবার বলছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আমার দুটো চ্যানেলকে, মাই হোম লাইফস্টাইল আর আমার বিজনেস ব্লগকে। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন, দুটো চ্যানেলকেই ওখানে গিয়ে ফলো করবেন।